আসসালামু আলাইকুম। রাতের সংবাদে সবাইকে স্বাগতম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে বলে তিনি উল্লেখ করেন। নির্বাচন কমিশন দলটির রেজিস্ট্রেশন বাতিল করে দিয়েছে বলেও জানান তিনি। ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ এসব কথা বলেন প্রেস সচিব। ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ চেক করা মাহমুদুর রহমান মান্নার রিট খারিজ করেছেন হাইকোর্ট। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হারালেন তিনি। বুধবার বিচারপতি বজলুর রহমান ও মঞ্জুর আলমের বেঞ্চ এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষ জানিয়েছে, আদালতের আদেশের কারণে মান্নার প্রার্থী হওয়া সম্ভব নয়। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের উপলক্ষে নাটোর থেকে লক্ষাধিক বিএনপি নেতাকর্মী ঢাকায় পৌঁছেছেন। নাটোর ২ আসন থেকে ৩০০ বাস সহ বিভিন্ন পরিবহনে তারা রাজধানীতে আসেন। বুধবার রাতে একটি বিশেষ ট্রেনেও আরো নেতাকর্মী ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। নেতাকর্মীদের খাবার ও শীত বস্ত্রের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের নতুন প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে সোমবার তার নিয়োগ চূড়ান্ত করেন রাষ্ট্রপতি। অন্তর্ভুক্তিমূলক ও অবাধ নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়ে ডক্টর ইউনূসকে চিঠি দিয়েছেন ৫ মার্কিন আইন প্রণেতা। চিঠিতে ফেব্রুয়ারির নির্বাচনে একটি দল নিষিদ্ধ করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। তারা রাজনৈতিক অংশগ্রহণ ও সংগঠন করার স্বাধীনতার উপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগে আশাবাদও ব্যক্ত করেন তারা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডে জড়িত আলমগীরের সহযোগী হিমনকে গ্রেফতার করেছে পুলিশ। আদাবর থানা যুবলীগ কর্মী হিমনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে প্রথম একটি আবাসিক হোটেল থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হিমন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানিয়েছে সরকার। তার নিরাপত্তা নিয়ে বিএনপির সঙ্গে নিয়মিত আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিং এ তিনি এসব কথা বলেন। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা চলছে বলেও জানান তিনি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর কবর জিয়ারত করবেন তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান। আগামী ২৭ ডিসেম্বর তিনি ভোটার নিবন্ধন শেষে হাদীর কবর জিয়ারত করবেন। এর আগে তিনি শহীদ জিয়াউর রহমানের কবর ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন। ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তন উপলক্ষে কুড়িলের ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনার আয়োজন করছে বিএনপি। দলটির নেতারা অন্তত অর্ধ কোটি মানুষের উপস্থিতির প্রত্যাশা করছেন। সারা দেশ থেকে নেতাকর্মীদের ঢাকায় আসার কারণে এলাকায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রচারের মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেলেন অধ্যাপক আলী রিয়াজ। বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। তিনি বর্তমানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে আলী রিয়াজ জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ছিলেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।